लोग मेलोडी खाओ, खुद जान जाओ, आप लोग बात नहीं करो, आप लोग गोदी मीडिया से हो। बीजेपी मुर्दाबाद, दिल्ली पुलिस हाय हाय। मोदी मीडिया हाय, मोदी मीडिया हाय। धक्का क्यों दे रहे? এমন মিছিল, এমন প্রতিবাদ 2024 সালে শেষবার দেখেছিল কলকাতা। রাতও জেগেছিল কলকাতা, যার ঢেউ তরঙ্গ তুলেছিল জেলা থেকে শহরতলিতে। নিট প্রশ্ন ফাঁস ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শুক্রবার ফের যেন সেই প্রতিবাদী নতুন চেহারায় ফিরে এলো। বাম ছাত্র যুবর ডাকে শিয়ালদা স্টেশন ছেড়ে মিছিল যত সামনে এগিয়েছে ততই নিয়েছিল জনসমুদ্রের চেহারা। কেউ ছাত্র, কেউ অন্য পেশার, কেউ এই শহরেরই, কেউ জেলা থেকে ছুটে এসেছেন। নারী পুরুষ নির্বিশেষে পায়ে পায়ে মিছিল এগিয়ে চলেছিল ধর্মতলার দিকে। এসএফআই সহ 8টি বাম ছাত্র সংগঠনের ডাকে মিছিলে সামিল হয় অরাজনৈতিক বেশ কয়েকটি সংগঠনও। দিল্লি ও অন্যান্য শহরে এতদিন যে প্রতিবাদ হয়েছে, শুক্রবারের কলকাতা তার থেকে কম কিছু ছিল না। ল্যাংড়া আম, হিমসাগর আম খুব ভালো খেতে হয়, আমি ছাড়িয়ে খাই। কি প্রতিবাদ থেকে কি বার্তা উঠে আসছে? এডুকেশন মিনিস্টার রেজিগনেশন, বাস, আর কিচ্ছু না। এই নিট পেপারটা নিট যে লিক হচ্ছে, পেপারটা কেন হচ্ছে? গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে সিস্টেমটাকে ভালো করতে হবে। উই আর ডিমান্ডিং রেজিগনেশন অফ ধর্মেন্দ্র প্রধান। এত স্টুডেন্টদের লাইফ এফেক্ট হয়েছে এই জিনিসটা দিয়ে, অনেকে ডিপ্রেশনে সুইসাইড করে নিচ্ছে ফর দ্য নিট। সো আই থিঙ্ক যে এডুকেশন মিনিস্টার এবার রিজাइन করা উচিত। स्टूडेंट को जितने भी यूथ है सबको बाहर निकल के सबको अपने लिए आवाज़ उठाना चाहिए। अगर यूथ आगे नहीं बढ़ेगा तो कंट्री आगे कैसे बढ़ेगा? बीजेपी मुर्दाबाद, मुर्दाबाद मुर्दाबाद। प्रधान इस्तीफा दो, इस्तीफा दो, इस्तीफा दो। दिल्ली पुलिस हाय हाय। इंडिया का ये बहुत पीछे रह गया है। ब्रिटिश के टाइम से एजुकेशन सिस्टम इंप्रूव हुआ नहीं है, तो स्कूल जाके आपको कुछ फायदा तो होगा नहीं। उससे अच्छा प्रोटेस्ट पे आओ, रेवोल्यूशन के लिए लड़ो। বিকেল 4টে নাগাদ সুশৃঙ্খল এই মিছিলেই তাল কাটে ধর্মতলায় পৌঁছানোর পর। পুলিশকে লক্ষ্য করে উস্কানি শুরু হয় একাংশের মধ্য থেকে। জুতো, জলের বোতল ছোড়া হতে থাকে। একটা পর্যায় পর্যন্ত এমনটাই চলছিল। এরপরই ধর্মতলার একাংশে বিশেষ কয়েকজন যুবকের মধ্যে অস্বাভাবিক প্রবণতা ক্রমশ প্রকট হতে থাকে, যাদের নিশানা হয়ে ওঠে সংবাদ মাধ্যমের কর্তব্যরত রিপোর্টার ও ক্যামেরা পার্সনরা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বিভিন্ন কারণে জমে থাকা রোষের ধীরে ধীরে বহিঃপ্রকাশ হতে থাকে তাঁদের আচার আচরণে। টার্গেট হয় আর+ নিউজও। আর+ নিউজের তরুণ রিপোর্টার রিক পুরকায়স্থকে কিভাবে চারদিক থেকে ঘিরে ফেলা হয়, কিভাবে হামলা চালানো হয়, তা একটা পর্যায় পর্যন্ত ক্যামেরাবন্দি করতে পারেন আর+ নিউজের ক্যামেরা পার্সন কৃষ্ণেন্দু মজুমদার। দেখুন বিশেষ কয়েকজন যুবক কিভাবে হিংস্র ও মারমুখী হয়ে ওঠে।
প্রতিবাদের ঝড় কি ভাই, কি হচ্ছে ভাই এগুলো? কি হচ্ছে ভাই? धक्का क्यों दे रहा है? धक्का धक्का एक सेकंड भाई, एक सेकंड एक सेकंड एक सेकंड एक ছবিতে যতটা দেখা গেল তা কিন্তু পুরোটা নয়। হিংস্র এই যুবকরা ছাড়াও আরও বেশ কয়েকটি গ্রুপ এরপর ব্যাপক মারধর করে আর+ নিউজ সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের, ব্যাপক বিশৃঙ্খলার মধ্যে যার অনেকটাই ক্যামেরাবন্দি করা যায়নি। তবে হিংস্র এইসব মুখ নিজেদের পুরোপুরি লুকোতেও পারেনি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যাপক তৎপরতা শুরু হয় অপরাধীদের চিহ্নিত করতে ও সংবাদ মাধ্যমের পাশে দাঁড়াতে। শুক্রবার রাতের দিকে আহত ও আক্রান্ত সাংবাদিকদের খোঁজ খবর নিতে নিজেই এসএসকেএম হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আক্রান্ত প্রত্যেকের সঙ্গে কথা বলেন, প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেন। পাশাপাশি জানান, দুষ্কৃতীদের একজনকেও রেয়াত করা হবে না, প্রত্যেককে চিহ্নিত করা হবে ও কড়া পদক্ষেপ করা হবে। আমি পেয়েছি স্যার, দিচ্ছি, আমি পাঠাচ্ছি স্যার। না স্যার, নিচ্ছি আমি দিচ্ছি। ভালো করে করান, নাকের এক্সরে করান, নাক ফুলে গেছে তোমার এখানে, চশমা ভেঙে দিয়েছে। রিপোর্টগুলো সব দেখে নিন, সবগুলো এক্সরে স্ক্যান হয়েছে, ভালো করে স্টেটমেন্ট করবো, রিপোর্ট করতে বলুন। শুক্রবার রাতেই এসএসকেএম হাসপাতালে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়ও। তিনিও আক্রান্তদের খোঁজ খবর নেন। হামলাকারীদের ভূমিকায় নিন্দা করেন স্বাস্থ্যমন্ত্রী। যদিও সংবাদ মাধ্যমের উপর এই হামলার দায় নেয়নি বাম ছাত্র সংগঠনগুলি। বিশেষ উদ্দেশ্য নিয়ে বাইরের এক শ্রেণী ঢুকে পড়ে ও তারাই এইসব করেছে বলে বিবৃতিও দেওয়া হয়েছে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আক্রান্ত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান বাম ছাত্র নেতারা। এখন প্রশ্ন হলো, এই সব দুষ্কৃতীরা কি মিছিলের আড়ালে পরিকল্পনা করেই টার্গেট করেছিল সংবাদ মাধ্যমকে? সফট টার্গেট। মনোভাব ছিল, আমরা সংখ্যায় বহু, ওরা তো মোটে কয়েকজন। তাদের আচার আচরণে ছাত্রসুলভ কোনো প্রতিফলন ছিল না, ছিল রোষ আর আক্রোশ। তবে আশার কথা, এইসব মুখোশধারীদের চিহ্নিত করতে উঠে পড়ে লেগেছে প্রশাসন। ধর্মতলার মিছিলে অশান্তি সৃষ্টিকারী 70 জনকে ইতিমধ্যে চিহ্নিত করেছে পুলিশ। দায়ের হয়েছে 7টি মামলা। এর সঙ্গে গুন্ডা দমন যুক্ত করা হয়েছে বলে শনিবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। 1 নম্বর রেফারেন্স কেস হেয়ারস্ট্রিট থানা, মামলা নম্বর 151।
অভিযোগকারী রাহি হালদার, রেফারেন্স 2 হেয়ার স্ট্রিট থানা, মামলা নম্বর 152। এইভাবে মোট সুনির্দিষ্টভাবে 6টি মামলা দেওয়া হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। রাজ্য বিধানসভায় সম্প্রতি পাশ হয়েছে গুন্ডা দমন আইন, এই প্রথম যা প্রয়োগ করা হলো। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।